কিছু চাইবা, বলো কিছু চাইবা। তো ওই বান্দা যখন আর চায় না, কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না, তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে, আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। এজন্য আল্লাহ তাআলা বলেন 24 ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে, আমরা যেন আল্লাহকে স্মরণ করি। আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। আহা, ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম নিছে। যুবক ভাই, তোমরাও দেখো, ছেলেরা, বাবা, আস্থা জলজ্জান্ত একটা মানুষ, তুমি মুসলমানের বাচ্চা, কিন্তু সারা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়, একটা বার একটা সেজদাও না, একটা বার আল্লাহর নামটা মুখে আসে না। আরে জালেম, তোর চাইতে নিকৃষ্ট বেঈমান, তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না। কুত্তা এত খারাপ না বেটা, কুত্তাও এত খারাপ না, তুই কুত্তার চাইতে খারাপ বেটা, তুই মানুষের বাচ্চা হলি কেমন বেটা? 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা হায়াতের চলে গেছে, পাপিষ্ট নাফরমান, একটা বার আল্লাহর নাম নিলি না। কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তোরে মুসলমান বলে, কোন ডাকাইতে বেটা? কিসের মুসলমান বেটা? কিসের মুসলমান? জীবন মানেই শুধু নারীর লোভী, জীবন মানেই শুধু মোবাইল, জীবন মানেই শুধু নর্তকী। সারাদিন বেডি দিয়ে কিতা করবা? মনে করো দিল আর বেডি তোমার একটা, তুই দিয়ে কিতা করবা? সারাদিন ইয়েতে বেড়ে লইয়া আর কাম নাই মানুষের। পাগল, মাথা খারাপ, মাতাল ছাড়া আর কিছু নাকি? বলেন না, বেডি দিয়ে বুঝি সারা জীবন মানুষের আর কাম নাই দুনিয়াতে আমার। আমি বুঝি সারাদিন আইসি দুনিয়ার বেডির লোকে উঠতাম, এটা তো একটা জরুরত, শাহওয়াত, সেটা তো আল্লাহ তাআলা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে। তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা, সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন উলঙ্গ দৃশ্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। ভাইয়া, তোমরা যারা এই মোবাইল হাতে, ওরা কিছু বুঝতা না। আমি বললাম এই ফালতু এই কাজটা করেই সময়টা শেষ হবে। এই জন্য দয়া করে যাদের হাতে মোবাইল, তারা মোবাইল নামায় ফেলে। এই বেটা, এই প্লাস্টিক, কথা বলে হের আর আলগি দেয়। এই জন্য কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করবেন, একদম নিষেধ করলো। পছন্দ না হলে চলে যান, না হলে আমি উঠাই দেবো। হাতে মোবাইল ধরলে দিল জমে না, মানে কথা দিলে ঝোঁকে না। প্রতি মিনিট সেকেন্ড সেকেন্ড এটা মনে আসে সে মোবাইলে উঠতেছে কিনা, একটু পর পরে নজরটা ওইটার দিকে যায়, ফলে জেহানটা পুরা থাকে মোবাইল কেন্দ্রিক, নিজের দিলে আর কথা জমে না। এই জন্য একটা সারাদিন সবাই রেকর্ড করতে হবে, এটা কোনো জরুরি না ভাই। নিজের জন্যও তো শোনা দরকার, নিজের ভালো, নিজের কল্যাণ, এটাও তো ভাবা দরকার, এটাও তো ফিকির করা দরকার। শুধুই কেবল অন্যের চিন্তা, এটা খুব বুদ্ধিমানের কাজ না। নিজেকে বাদ দিয়ে এটা কখনোই শুধু সারাক্ষণই আমি শুধু অন্যের ভাবনাই ভাবলাম, নিজের জন্য কিছুই ভাবলাম না, এটা উচিত না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদাভাবে বলছে। তার মানে কখনো এমন হালাত হইতে পারে যে তোমার হাজারো চেষ্টার পরেও পরিবারের কেউ তোমার নিয়ন্ত্রণে নাই, অথবা সমাজের কেউ তোমার পক্ষে নাই, তবুও নিজেকে একা হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এখন আর আমার সাথে কেউ নাই, কিন্তু এরপরেও আমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতে হবে।
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, উনি এটা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি চলার পথে জীবনে কোনোদিন এমন হয় যে কারোর সাথেই মিশতে পারলাম না, কারোর সাথেই বনলো না, দ্বীন মানতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে কারোর সাথেই কুলাইতে পারলাম না, তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দিবে, আর তুমি একা গাছের গোড়ালি শিকড় বি আসলি শাজারাতিন, গাছের শিকড় গোড়ালি আঁকড়াইয়া ধরে হলেও একাই আল্লাহ দ্বীনের উপরে মজবুত থাকবে, একাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। ওনার একটা মত ছিল, এই একটা মত কোন সাহাবী মেনে নেয় নাই, কেউ না, একবার ওনার পক্ষে কোন সাহাবী ছিল না ওনার এই মতের কারণে। মানে ওনার একটা মত ছিল, প্রয়োজনের অতিরিক্ত, আজকের একদিনের প্রয়োজনের অতিরিক্ত 1 টাকা জমা করে রাখা, এটাই হারাম, ওইটাই জাহান্নাম। উনি এত কঠিন ছিলেন এই সাহাবী। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো বলতেছিলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ ওনার মতের পক্ষে নাই। শেষ পর্যন্ত উনি মদিনা থেকে শত শত মাইল দূরে বিচ্ছিন্ন একাকী, একদম নিঝুম একটি জায়গায় একাকী চলে গেছে, এবং মৃত্যু পর্যন্ত সেখানে একাই তিনি ছিলেন, আর কেউ ছিল না, ওনার পরিবার বিবি বাচ্চা ছাড়া আর কেউ ছিল না। একজন রাবাজা নামক একটি জায়গা। আমাদের কুমিল্লার একজন বড় আলেম আছে, হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম সাহেব, উনি এবছর হজ্জের সফরে ওইখানে গেছে, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, তো আমার বলল যে মাওলানা এই সময় আইসা গেছি যে, বা গাড়িতে প্রাইভেট কারে যাওয়ার পরে পাহাড়ি অন্য এক ধরনের গাধা দিয়ে আরো কম পক্ষে 100-150 কিলো ভিতরে যাইতেছে, যেখানে কোনোভাবেই কোনো সিস্টেম, গাড়ি দিয়ে যাওয়ার সিস্টেম নাই ওনার কবরের কাছে। এইবার বুঝেন নাই কথাটা? মানে এখনো আইসা কি নাই, কোনো রাস্তা নেই। তো 1450 বছর আগে কি ছিল, 1200-1300 বছর আগে কি ছিল? তবুও তিনি একা চলে গেছে। এজন্য বললাম আর কি, নিজের ফিকির করা, নিজের ফিকির করা, নিজেকে ভুলে না যাও। এই পরিমাণ জনসেবা করলাম, জনসেবা করতে করতে জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ওটা জনসেবা কর। উনি মেল দরবার করতে আছে, 3টার সময় বইছে রাত 10টা পর্যন্ত, তার এই সুপারি গাছটা ঠিক করছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সুপারি গাছ একটা নিব, রাস্তা হইব ইন্ডিয়া। এই আরই মাশাআল্লাহ বিশাল বড় কাজ হয়েছে, কিন্তু আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আশার নামাজও পড়ে না, উনি সুপারি গাছ ঠিক করে। অনেক বড় সমাজ দরদি, মানব দরদি, কিন্তু নিজেকে ভুলে গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম শত শতবার আমারে বলছে, বহুবার, মাওলানা কোন মাহফিলে যাইতে গিয়েও জামাত যেন না ছুটে, ওয়াজে যাইতে গিয়েও কি ছুটবে না, যেন জামাত না ছুটে। ও মাহফিল কিচ্ছুই তো না, 20 মিনিট দেরি হইবার, হ্যাঁ তারা কাবজাব করুক, হুজুর লোক যাইতেছে, যাই গে, যে যাইবে যাইবে, বাকি যেদিন থাকবে ওরা শুনবে, ওনারা আরেকদিন এসে শুনবে। কথা বোঝেন নাই? গেছে গাড়ি, নাহলে 50 জন লোক চলে গেছে, তো কি হয়েছে? 100 জন লোক চলে গেছে, তো কি হয়েছে? এই হজ্জের সফরে আপনার, আমি তো আসছি মাত্র 2 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি হজ থেকে। হজ্জের এই সফরে এই মনে করেন আপনার একসাথে রুমমেট, উনি আবার কইতেছে আমারে যে ভাই একটা কম্বল কিনুন, আমরা না গেলে হইতো না, এটা একটা কম্বল। একটা কম্বল কিনতে গিয়া এই লোকের লগে এই লোকটা মনে করেন মসজিদে হারামে জোহরও পড়ে নাই, আসরও পড়ে, 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, এতে লেগে একটা কি কিনা দিছে,
কম, কালার মিলাইছে, ওজন মিলাইছে, কেজি মিলাইছে, আটটু ডিপ আসেনি, আটটু লাইট আসেনি, বাইক দেখাইছে বেডিরে ভিডিও কলে, সাউসে কেরম লাগে তোমার 3টা কালার ফাটাইছি ভিডিও করে, একটু 3টা না আরো আসছেনি সাম, আরো 2টা দোয়া আনছে, বাহ খামখেয়াল। অথচ নামাজ ছুটে গেছে মসজিদে হারাম, জোহরের নামাজ একটা সেজদা 1 লক্ষ, একটা রুকু 1 লক্ষ। কয় টাকার কম্বল কিনলা, কয় টাকার নেকি হারাইলা। খুব কঠিন হজ্জের এই সফরে আল্লাহর বান্দাদেরকে বুঝানো, খুব কঠিন, খুব কঠিন। খুব খুশি মুআল্লিম, আল্লাহর রহমতে হুজুর, আল্লাহ আমগরে এমন মুআল্লিম ফান্ডা উদ্দাইন না খাওয়া, আল্লাহু আকবার, রহমতে বাইরন লাগে না, নিচে মসজিদ রুমের তলে, কত বড় নিয়ামত। মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ পড়ন লাগে না, আল্লাহ পাক এত বড় মুআল্লিম ওনারে দিছে। খুশি ঠান্ডা পর্যন্ত আনলেন, জর্দা লাগছে হুজুর, জর্দা ফুদ্দা আইনা দিছে, আর কি করতো মুআল্লিম, না আর কি করতো, জান দিয়া লাইতো। কিন্তু আমনের যে এমন জায়গাত নিয়ে রাখছে যেখানে আর মসজিদে হারামের নামাজের জামাত জুটে নাই কপালে, এইটা ওনার কোনো বিষয় না, ওনার যে সুগারি আইনা দিছে এটা উনি খুশি, জর্দা আইনা দিছে এটাও খুশি। বুঝছেন আপনি হিসাবটা? শয়তানরে ফাতর মারার টাইম হয় 12টা বাজে, ফাতর মারা এলেছে 9টা বাজে, নিরিবিলি। দেখছেন এগুলো সবাই বুঝে না। এখন আইসেন যে কোনো আসেনি কোনো ঝামেলা, কি সুন্দরে ফাতর মেরে গেলাম, আরে কি সুন্দরে তো ফাতর মারছেন, টাইমে তো হয়েছে না এখন। খামখেয়ালি, খামখেয়ালি। এই জন্য দোস্ত আজকে সময় কম, আমি এটা বুঝাইতে চাই যে ইসলাহি মজলিস, এই ছোট মজলিস খুব উপকারী। নিজের সংশোধন, নিজের ফিকির, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখেরাত, নিজের কবর, নিজের যা পরকাল একান্তভাবে ভাবা, এটা আমাদের জন্য জিম্মাদার। ১৬ লক্ষ আম্বিয়া, নবী রসুল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উম্মতের জন্য দিবানিশি কানছে, ফিকির করছে, দাওয়াত দিছে, চেষ্টা মেহনত করছে। কিন্তু এরপরেও আল্লাহর কসম একজন নবীও নিজেকে আলাদাভাবে নিজের কথা বলেন নাই, নিজের জন্য আলাদাভাবে ফিকির করছে, নিজের কথা মনে রাখছে আলাদা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর উম্মতের জন্য কানছেন, সেই তিনিও আলাদাভাবে প্রত্যেক নামাজের ওয়াক্তে বলতেন, নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিন। নিজের কথা ভাবছেন, নিজেরে কি করেন নাই বলেন, নিজেরে বাদ দেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে, তিনি বলছেন রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমারে বেইজ্জতি করে দিন। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, সেই তিনি পর্যন্ত বলছেন আল্লাহর কাছে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং আমার দলভুক্ত যত মুমিন মুমিনাত তাদেরকেও মাফ করে দেন। কিন্তু নিজের কথা আলাদা বলছি কিনা বলেন, কথা বলেন না, নিজের কথা বলছি কিনা? এই জন্য প্রিয় ভাই নওজওয়ান, তোমাদেরও অনেকের মধ্যে মানব সেবার, মানুষের কল্যাণ করার মানসিকতা আছে, মাশাআল্লাহ, এটা ভালো গুণ, কোনোভাবে এটা দোষণীয় না। আমি বলি না মেল করেন, মিটিং করা, গরিব অসহায় দুঃখী মানুষের সেবা, মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, উত্তম কাজ, মহৎ কাজ। কোরআন সুন্নাহ এটা উৎসাহিত করছে। কিন্তু নিজেকে ভুলে যাওয়া, ত্রাণ তো দিলা আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, তো জোহর আসর মাগরিব এসে পড়লা না, কথা বোঝেন না? রক্ত তো দিলা এই 3 মাসে 3 জনের, আল্লাহকে সেজদা দিলা না, বুঝেন না? রক্তদান মহৎ কাজ করলেন, সেজদা দিলেন না যে, নামাজ পড়লেন না যে, নামাজ পড়লেন না কেন? এই জন্য
নওজোয়ান ছেলেদেরকে বলি ভাইয়া, এই মজলিসের মূল ফিকির হলো নিজের ফিকির। এক মজমায় এক বসায় মানুষ সব ঠিক করতে হবে, সব বলতে হবে, এটা জরুরি না। এটা কি না জরুরি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বয়ান করে দিলেই সার্থ। তাহলে আর 23 বছর দরকার ছিল না। এক বসায় একদিন ওয়াজ শুরু করে 3 দিন টানা কইয়া যে আচ্ছা তো ঠিক আছে সব বলে দিলাম, এমনি এমনি চললো, কোন আমি যাই, এরকম। তাহলে ইসলাহি মজলিসের মূল ফিকির হলো নিজের সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন। আমরা প্রত্যেকেই এখানে আজকে এতটুকুই অনুরোধ, নিজের ফিকির করা চাই ভাইয়া।